হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অবশেষে ইলিশ মাছ কিন্তু চলে আসছে হাতিয়া থেকে। আমি কিন্তু এবারে একদম শহর থেকে কোনো ইলিশ মাছই কিনে খাইনি, কারণ হচ্ছে এখানকার ইলিশ মাছ আমার কাছে অত বেশি মজা লাগে না, হাতিয়ার ইলিশ মাছ যেরকম মজা হয়। তো অনেক দিন পরে হাতিয়া থেকে ইলিশ মাছ চলে আসছে, প্রায় অনেকগুলা। তো আরও সাথে অনেক কিছুই আসছে। আমার ছেলে ওই যে ওয়েকারের গান চালাচ্ছে, মানে বন্ধ করলে আবার ছেড়ে দেয়, বন্ধ করলে আবার ছেড়ে দেয়। তো সাথে আরো অনেক কিছুই আসছে, কি কি আসছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে পুরো একটা বস্তা করে পাঠিয়েছে। আসলে ওখান থেকে জিনিস পাঠাতে প্রচুর পরিমাণের কষ্ট হয়, যেটা মানে বলার বাহিরে বলে বোঝানো সম্ভব না। তারপরও আসলে ওখান থেকে আনতে হয়, কারণ ওখানকার জিনিস আর এখানকার জিনিসের মধ্যে অনেক তফাৎ থাকে। ওখানকার জিনিসগুলো যে পরিমাণ মজা হয়, যে পরিমাণ তাজা থাকে, এখানে এগুলো শত চেষ্টা করলেও কিন্তু পাওয়া যায় না। যেমন ধরেন এখানকার হাঁসগুলো আসলে এত বাজে হয়, মানে ফার্মের মুরগির থেকেও কিন্তু নরম থাকে, মানে রান্না করার কষানোর টাইমে কিন্তু এটা নরম হয়ে যায়। কিন্তু হাতিয়ার হাঁসগুলা খেতে অনেক বেশি মজার হয়। এরপরে ইলিশ মাছ হচ্ছে এখানে বেশিরভাগ পচা থাকে, যতই আপনি দেখে দেখে মানে আঙ্গুল দিয়ে টিপে টিপে আনেন না কেন, দেখা যায় কি পচা পড়েই যায়। এই যে এখানে হচ্ছে মুরগি, তারপরে এটা এটা মেবি হাঁস। মিহানকে নাও, ওকে খুলে নাও, খুলে নাও। এখন হচ্ছে ইলিশ মাছ বের হচ্ছে, তাজা তাজা মাছ। নর্মালি কিন্তু আরো অনেকগুলা হাঁস আর মুরগি আছে, তারপরে একসাথে তো আসলে এতগুলা পাঠানো পসিবল হয় না। তো আজকে এগুলা পাঠিয়েছে। এই যেগুলো সব ইলিশ মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ফ্রেশ দুধ পাঠিয়েছে, দেশি গাভীর দুধ। এই মুখ মনে হয় খুলে গেছে, তাই না? খুলে নাই না? এগুলো একদম বরফ, মানে ওখানে তো হাতিয়া তো কয়েকদিন ধরে ডিফে ছিল, এরপরে আবার মানে লঞ্চও মানে ডিফে ছিল, যার কারণে একেবারে বরফ সবকিছুই। মুরগিগুলো একদম মানে পরিষ্কার, চামড়া টামড়া একদম পরিষ্কার করে দিয়েছে ওখান থেকে। হ্যাঁ, রাধা হাঁস। আচ্ছা, রাধা হাঁস না, রাজহাঁস। আর একটা পালতি টালতি কিছু একটা নিয়ে এটা একেবারে ডাস্টবিনে ফেলে দেয়। ওই রাজহাঁসটা একেবারে। এগুলো ফ্রিজে এখন জায়গা আছে রাখার জন্য। ইলিশ মাছটা খুলবো, ইলিশ মাছগুলো খুলবো। হাঁস আর মুরগিগুলো আলাদা করে ফেললা কি? ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দের মাছ, তাও আবার এত তাজা তাজা। হাতিয়ার ইলিশ মাছ খেতে পারবো এই বছরও। রিজিকে রেখেছে একদম বরফ, দেখেন ছুড়ানো যাচ্ছে না, এত বরফ। তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলা, কিছু হচ্ছে বড় সাইজের প্রায় 1 কেজির কাছাকাছি এই টাইপের, আর কিছু হচ্ছে মানে হাফ কেজি করে। এই যে লাকি এটা করতো, এটা হচ্ছে বড় সাইজের, বড় সাইজগুলা। এই যে চওড়া হতে বা দেখে বুঝতে পারছেন বড়গুলো। এটাও বড় সাইজের, এটাও এটাও। এগুলো একদম বরফ বরফ হয়ে আছে, মাশাআল্লাহ। এখন হচ্ছে মজার মজার করে রান্না করার পালা। হাতিয়া থেকে কি আনছি দেখছো? কি আনছি বলো? হাতিয়া থেকে কি আনছি? ইলিশ মাছ। আর কি আনছি? মিহানের জন্য কি আনছি? হ্যাঁ, হাতিয়া থেকে কি আনছি বলো? বলো। আর কি, আর কি আনছি আমরা? আর কি? হাঁস, মুরগি। আর তোমার জন্য ফুফিমা দুধ দিছে। তো এগুলো কালকে হচ্ছে রাজহাঁসটা রান্না করে ফেলবো, খুব একটা বেশি দেরি করবো না, কারণ দেরি করলেই দেখা যায় কি মজা চলে যায়।
আজকে না আপনাদের সাথে কয়েকদিনের একসাথে ভিডিও শেয়ার করব। আমাদের বাসায় গিয়েছিলাম আম্মুকে দেখার জন্য। এখন একটু ঘন ঘন আম্মুর বাসায় যাওয়া হয়, কারণ হচ্ছে যেহেতু আম্মুর ছেলেরা কেউ নাই, আম্মুকে দেখতে যাই। কারণ হচ্ছে ওনার ছেলেরা যখন ছিল তখন তো ছেলেদের সাথে সবসময় কথা বলতো, আর আমরা ব্যস্ত ছিলাম, তেমন একটা যাওয়া হতো না, সংসারের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব মিলাই। তো এখন যেহেতু আম্মু একেবারে একা হয়ে গিয়েছে, ছেলেদেরকে অনেক বেশি মিস করে, যার কারণে আম্মুর সাথে দেখা করার জন্য কয়েকদিন পর পরই যাই আমি আর আপু একসাথে। তো আজকেও চলে আসছি। এরপরে হচ্ছে ভাবি পাকোড়া ভাজি করেছে, চিকেন পাকোড়া, এরপরে চিকেন নাগেটস বানিয়েছিল, সেগুলো ফ্রাই করে নিয়ে আসছে। তো আমার সাথে ফুফিও এসেছে, আমি ফুফি তারপর তারিন আপু, আমরা তিনজন একসাথে এসেছি। আমরা আসাতে হচ্ছে ওরা হচ্ছে একদম তাড়াহুড়া করে আমাদের জন্য বিরিয়ানি রেডি করে ফেলেছে। ওদের দেখা যায় কি রান্নাবান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, একদম হঠাৎ করে চিকেন বিরিয়ানি, তারপর সাথে কাবাব, তারপরে হচ্ছে সালাড, ডিম সব রেডি করে ফেলেছে। আর বাচ্চাদের না বেশ কয়েকদিন ধরে ছুটি চলছে, পুজোর ছুটি। তো নর্মালি তো দূরে কোথাও যেতে পারিনি ঝামেলার কারণে, এই ঝামেলা মনে হয় কখনোই শেষ হবে না। তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে আসি, ওদেরকে কিছু একটা খাওয়াই। তো আমরা হচ্ছে চলে আসছি রেস্টুরেন্টে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা তান্দুরি চিকেন আর হচ্ছে নান অর্ডার করেছি, ওরা ওটা খাবে বলেছে। এরপরে হচ্ছে থাই স্যুপ অর্ডার করেছি। মাশাআল্লাহ এখানকার তান্দুরি চিকেন আর বাটার নান অনেক বেশি মজার ছিল, মানে আমরা খাচ্ছিলাম আর বলছিলাম যে খুবই টেস্টি। এরপরে হচ্ছে থাই স্যুপটা মাশাল্লাহ বেশ ভালোই ছিল। একটা থাই স্যুপ প্রায় হচ্ছে 3 জন থেকে 4 জন খেতে পারবে, পরিমাণে অনেকটা ছিল। এটার প্রাইস হচ্ছে 700 টাকা। 700 টাকার একটা থাই স্যুপ প্রায় 3 থেকে 4 জন অনায়াসে খেতে পারবে। 4 বাটি ম্যাক্সিমাম হয়ে যায়, 3 বাটি কি 4 বাটি এরকম আর কি। এদের থিকনেসটা অনেক ভালো ছিল। এখানে আসলে থাই স্যুপটা খাওয়ার কারণ হচ্ছে এর আগেও আমি থাই স্যুপ খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখান থেকে খাওয়ার পরে কত জায়গায় থাই স্যুপ খেলাম, কিন্তু এই পরিমাণ ভালো লাগাটা না কাজ করেনি, যার কারণে আবারও এই জায়গাতে এসে থাই স্যুপ অর্ডার করলাম। মাশাল্লাহ বেশ ভালো ছিল। তো এখানকার তান্দুরি চিকেনটা ফার্স্ট টাইম খাচ্ছি, সেটাও দেখলাম যে ভালো, রায়তাটাও বেশ ভালো ছিল। দইয়ের থিকনেসটা হয়তো বা দেখে আপনারা বুঝতে পারছেন, একদম ঘন একটা দইয়ের থিকনেস দেখা যাচ্ছে। রায়তাটাও বেশ ভালো ছিল। আর চিকেনটা হচ্ছে একেবারে জুসি জুসি ছিল, খুবই ভালো লেগেছে, বাচ্চারাও খেয়ে একদমই হ্যাপি। তো এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন যেন একটু খাবার দাবারের ভিডিও হয়ে যাচ্ছে। তো এটা ছিল হচ্ছে আসলে সন্ধ্যার পরে পরের দিন আমরা হচ্ছে একটু হাঁটতে বের হয়েছে। হাঁটতে বের হওয়ার পরে হচ্ছে ভাবলাম একটু ফুচকা খাই, অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না। তো ভাবলাম ফুচকার সাথে হচ্ছে বেলপুরিও খাই। তো এই দোকানটাতে ম্যাক্সিমাম হচ্ছে আমরা ফুচকা খেতে আসতাম, তবে আগে যেরকম একটা টেস্ট হতো কেমন যেন আজকে আমার কাছে অত বেশি ভালো লাগেনি। আগে যখন খেতাম তখন বেশ ভালোই লাগতো, এই আর কি। আজকে একটু কম ভালো লেগেছে। তো এক এক সময় তো আসলে এক এক রকম হয়ে যায়। এক হাতের রান্নাও আপনি দেখিয়েন, এক হাতে আপনি যেরকমটা ভালো রান্না করবেন সেরকম ভালো কিন্তু রান্না করা যায় না। তো ফুচকা খেয়ে আসার পরে হচ্ছে আমাদের বাসায় আসলাম। বাসায় দেখি যে মোমো তৈরি করেছে, আমাদেরকে ফোন দিচ্ছিল যে মোমো খাওয়ার জন্য। গরম গরম মোমো বাসায় তৈরি, মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে। তো ভাবি আর মেরিন 2 জন মিলে বানিয়েছে সবগুলা। তো 2টা সস ওরা তৈরি করেছে, একটা হচ্ছে তেঁতুলের সস আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটা থাকে চিলি দিয়ে তারপরে ইয়া দিয়ে যেটা তৈরি করে। 2টা সসই অনেক বেশি দুর্দান্ত ছিল। আর গরম গরম মোমো হওয়াতে অনেক বেশি ভালো লাগছিল। হোমমেড মোমো কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই লাগে, খুবই টেস্টি হয়েছে। আর ওরা এত কষ্ট করে সব কিছু বানায়, বানানোর পরে যখন সবাই ভালো রিভিউ দেয় ওদের কাছেও নিশ্চয়ই ভালো লাগে। আসলে একটা জিনিস যখন বানানো হয় তখন যখন সবাই সুনাম করে তখন ওই জিনিসটা বানানোর আগ্রহটাই অনেক বেড়ে যায়। আর আমাদের বাসায় মানে যা যা নাস্তা বানানো হয়, মানে ভাবি যেটা বানায়, মেরিন যেটা বানায়, আলহামদুলিল্লাহ ওদের হাতের রান্না বান্না অনেক সুস্বাদু হয়। তো এরপরে হচ্ছে আম্মু কোনো মতেই ভাত ছাড়া আসতে দিবে না, তো বলছে যে যা আছে তা দিয়ে খেয়ে যেতে হবে। তো বাসায় হচ্ছে ওই দিন আমাদের মাছ রান্না করেছিল, শুটকি ভর্তা করেছিল আর একটা সবজি রান্না করেছিল। তো আমরা ওগুলা দিয়ে আমি আর আপু 2 জন মিলে ভাত খেয়ে তারপরে চলে আসবো। তো আসলে ঘরে মা থাকলে এরকমই হয়, ভাত ছাড়া আসতেই দিচ্ছে না, এই আর কি।
এরপরে হচ্ছে ভর্তাটা তো দুর্দান্ত হয়েছে, সেটা ছিল হচ্ছে চাপা শুটকির ভর্তা, গরম গরম ভাতের সাথে চাপা শুটকির ভর্তাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে, খুবই মজার ছিল। আর হচ্ছে কাঁচামরিচের মাছ কিন্তু অনেক দিন পরেই খেলাম, খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।